কৃষকের সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব খরিফ খন্দে পেঁয়াজের চাষ। তো এই পেঁয়াজের বর্ষাকালীন যে পেঁয়াজ, সেই পেঁয়াজ চাষ করতে গেলে জমি কেমন হবে, না উঁচু নিচু জমিতে করব, এর উপকারিতা কী আছে এবং কেনই বা আমরা বর্ষাকালে পেঁয়াজ চাষ করব। কারণ দেখা যাচ্ছে যে আমাদের শীতকালীন যে পেঁয়াজ উৎপন্ন তাতেও কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ নয়, আমাদেরকে অন্যান্য জায়গা থেকে অন্যান্য রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তাই আমরা যদি উঁচু জমিগুলোতে বর্ষাকালে আমরা পেঁয়াজ চাষ করি তাহলে কিন্তু আমাদের এই ঘাটতি অনেকটা পূরণ হবে এবং আমরা অনেক কাঙ্ক্ষিত ফলন পেতে পারব। তো খারিফ খন্দে যে বর্ষাকালীন যে পেঁয়াজ চাষ হবে সেটা মেনলি মূলত জল নিকাশি জায়গাযুক্ত উঁচু জমি আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং 1 বিঘা চাষে 18 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া, প্রয়োজনে আরও একের অধিক বীজতলা আমরা তৈরি করব। 6 থেকে 8 ইঞ্চি গভীর করে সেখানে গোবর সার, কেঁচো সার দেওয়া হবে এবং পার বর্গমিটারে 3 থেকে 4 কেজি করে গোবর কেঁচো সার দিতে হবে। এইগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর সেগুলোতে মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স রয়েছে, সেগুলো কিন্তু আমরা উপযুক্ত পরিমাণে সেখানে প্রয়োগ করব। এখন বীজের হার হচ্ছে 1 থেকে 2 কেজি পার বিঘা। এবং কোন কোন জাত আমরা বর্ষাকালীন পেঁয়াজ হিসেবে চাষ করব, মেনলি হচ্ছে এগ্রিফাউন্ড, ডার্ক রেড, N53 এই জাতীয় যে জাতগুলো রয়েছে, সেই জাতগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। তারপর হচ্ছে যে বীজ শোধন কীভাবে করবো, না বলছে বীজ বোনার আগে ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স দ্রবণে 1 ঘন্টা বীজগুলোকে ভেজাতে হবে। তারপরে বলছে সেগুলোতে আপনার থাইরাম দিয়ে 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজ শোধন করা যেতে পারে। এবং লাঠির ডগার সাহায্যে আমরা ওই যে জমিটা তৈরি হয়েছে সেখানে 5 থেকে 7 সেন্টিমিটার বা 2 থেকে 3 ইঞ্চি লাইন টানবো। লাইনের পর বীজগুলোকে বপন করতাম। বপনের পর শুকনো গোবর সার বা কেঁচো সার ছিটিয়ে দিয়ে সেখানে খড় বিছিয়ে দিতে হবে এবং ঝাঁঝরি করে 2-3 বার জল দিতে হবে। বীজতলা দুদিকটা ফাঁকা রাখতে হবে এবং বলছে যে বীজতলা ফাঁকা রাখার পরে বলছে ওই টানেল, পলিথিন টানেল বানিয়ে বীজতলাকে সোজাসুজি বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে এবং বীজ ফুটলে খড়ের আস্তরণ আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে এবং অপুষ্ট চারা যদি থাকে সেখানে লিটারে 5 গ্রাম হারে ইউরিয়া এবং এসএসপি যে দ্রবণ রয়েছে সেই দ্রবণগুলো কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবার আসছে যে মূল জমিতে আমরা কীভাবে চাষ করব, না মূল জমিতে বলছে নিকাশিযুক্ত উঁচু যে বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি রয়েছে, সেই দোআঁশ মাটি বা সেগুলো আমরা কিন্তু সিলেকশন বা সেই জায়গায় করব। মেনলি সময়টা কখন, না বলছে যে আষাঢ় শ্রাবণ মাসে আমরা এটা বীজ বোনার পর 7-8 সপ্তাহ পরে কিন্তু মূল জমিতে বীজ বপন করব। মোটামুটি এই ফসলটা কখন তোলা যাবে, না বলছে অগ্রহায়ণ মাসের প্রথম দিক করে ফসলটা তোলা যাবে। এবার বলছে যে আমরা কীভাবে জমি তৈরি করব, কীভাবে আমরা সার দেব এবং কীভাবে বা রোপণ করব। বলছে জমিতে 3-4টে আড়াআড়িভাবে আমরা চাষ দেবো। আর বলছে যে বিঘে প্রতি 25 থেকে 30 কেজি গোবর সার, 80 কেজি সুপার ফসফেট, 16 কেজি পটাশ এবং 22 কেজি ইউরিয়া মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মই দিয়ে সমান করে আমরা বেড বানাবো। প্রতিটি বেডের সমান্তরালে 1 ফুট চওড়া 6 ইঞ্চি গভীর করে নিকাশি নালার কিন্তু আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে। কারণ কি, যাতে জলটা বেরিয়ে যেতে পারে, কারণ বর্ষাকালে জল থাকলে কিন্তু ফসল নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যেটা চাপান হিসেবে আমরা কি দেবো, যে এরপরে 6 ইঞ্চি বা 4 ইঞ্চি দূরত্বে আমাদেরকে এবং 6 ইঞ্চি গভীরতায় চারাগুলোকে বসাতে হবে এবং বিকালের দিকে বসাতে হবে। এবং চারা যখন চাপান দেবো 8 কেজি মিউরেট পটাশ, 11 কেজি ইউরিয়া 25 দিন মাথায় একবার দেবো আর 8 কেজি পটাশ একবার 50 দিনের মাথায় একবার দেবো। যে সমস্ত জায়গায় অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদেরকে জিঙ্ক সালফেট বলছে 2 থেকে 3 কেজি পার বিঘা 2 বছর একবার, বোরন 2 গ্রাম পার লিটার জলে মিলিয়ে স্প্রে করতে হবে, যেখানে কন্দটাকে বাড়ে এবং মোটা হতে সাহায্য করে। এই পেঁয়াজে কিছু কিছু আগাছা আসে, তো আগাছার দমনের জন্য আমরা পেঁয়াজে অক্সিফ্লোরোফেন বা অক্সি গোল্ড যেগুলো আছে এগুলো 1 ml পার লিটার জলে মিশিয়ে 5 শতকে আমরা কিন্তু 2 বার নিড়ে নিতে পারি। আর তাছাড়া হাত নিড়ানি বা খুরপি দিয়েও কিন্তু আস্তে আস্তে যাতে শিকড়ে কোনো ক্ষতি না হয় সেইভাবে আমরা কিন্তু নিড়ানি দিতে পারি। সেচ বলছে চারা রোয়ার পরে হালকা সেচ দিতে হবে এবং প্রয়োজন ভিত্তিক 12 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু আমাদেরকে সেচ দিতে হতে পারে। কন্দ যখন আসবে তখন জলের প্রয়োজন সর্বাধিক, ফলে ওই সময় আমরা পাকবে তার 10 দিন আগে কিন্তু আমাদেরকে করে সেচ দেওয়া বন্ধ করতে হবে। এবার পেঁয়াজের পাতা যদি হলদে হয়ে আসে তখন দেখা যাচ্ছে যে ওই সময় করে কিন্তু পেঁয়াজ আপনার তোলার উপযুক্ত হবে। বলছে 110 থেকে 120 দিনের মাথায় এটা পেকে যায়। এখন বলছে যে যখন পেকে যাবে তখন বলছে আপনার
ওপরের দিকে অংশ ভেঙে দিতে হবে, অথবা ওই সময়টা করতে হবে কি যে 10% নুন জল যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু পেঁয়াজগুলো শুকিয়ে যাবে এবং তোলার উপযুক্ত হবে। এবং আমরা যদি ফলন হিসেবে দেখি যে মোটামুটি বিঘাতে প্রায় 100 মন বা 40 কুইন্টাল করে কিন্তু ফসল পাওয়া যাবে, মানে ফলন পাওয়া যাবে। ফসল তোলার পর গুচ্ছমূল কেটে দিতে হবে। এইবার এখানে যে সমস্ত রোগ পোকা আসে সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজে বাদামি দাগ রয়েছে, দাগ রোগ আছে। এটা পাতার উপর ছোটো ছোটো বাদামি দাগ পড়ে, তারপরে বিন্দু দাগগুলো মিলে গিয়ে বেগুনি ধারণ করে গাছ মরে যায়। এটা যে ভালো এবং সংশোধিত বীজ ব্যবহার করতে মিশ্রণ করতে হবে। আর কালো ভুসো রোগটা, কন্দ পচা রোগটা আসে অপরিণত অবস্থায় পেঁয়াজ তুললে বা পেঁয়াজ সংরক্ষণের স্থান অধিক আর্দ্রতা থাকলে, বায়ু চলাচল না করলে কিন্তু এই রোগটা আসে এবং এটা কিন্তু বিশাল ক্ষতি করে। প্রথমে কালো দাগ দেখা যায়, পরে পুরো গোটাটা নষ্ট হয়ে যায়। তো এগুলোর জন্য আমরা যদি ক্লোরোথলিন বা কবচ, কার্বেন্ডাজিম, ব্যাভিস্টিন, মেটালাক্সিল, ম্যানকোজেব 2 থেকে 2.5 গ্রাম প্রতি স্প্রে করে ঠিকঠাক লাগায় তাহলে কিন্তু এটা আসবে না। এভাবে যে পেঁয়াজের সংরক্ষণের জন্য আমাদের কী করতে হবে, ফসল তোলার আগে 3-4 দিন পেঁয়াজকে জমিতে ফেলে রাখতে হবে এবং পরে স্বল্পপত্র ছাড়িয়ে নিতে হবে এবং সেগুলো রোগাক্রান্ত হলে সেগুলো আলাদা করে শর্টিং করে নিতে হবে। দিয়ে তারপর আমরা কিন্তু সংরক্ষণ করব। যেগুলো ক্ষতিগ্রস্ত, রোগগ্রস্ত, অঙ্কুরিত সেগুলো সরিয়ে ফেলতে হবে। এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা যে জিনিস হচ্ছে যে এই যে পেঁয়াজ রাখা যে ঘর আমরা দেখিয়েছি, এভাবে কিন্তু পেঁয়াজটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এই পেঁয়াজ রাখা ঘরের জন্য আমরা কাঁচা ইট দিয়ে, কাঁচা ইট, মাটি, তারপর হচ্ছে শুকনো পাতা, বালি, সিমেন্ট, ইটের টুকরো, বাঁশ এই ধরনের রাখবো, ধানের খড় রাখবো। এবং সংরক্ষণের জন্য ঘরটা বলছে 12 ফুট মতো লম্বা হতে হবে এবং 12 ফুট মতো লম্বা হতে হবে এবং 20 ফুট চওড়ার দিকে হবে, চওড়াটা বেশি হবে এবং 7 ফুট উচ্চতা বিশিষ্ট হবে। ঘরটা দুদিকে ঢাল থাকবে যাতে কোনোভাবে জল জমতে না পারে এবং হচ্ছে আপনার ওপরের দিকে কিন্তু বাঁশ দিয়ে খড়ের ছাউনি দিতে হবে এবং ঘরটি চারিদিকে দেওয়ালে ইট দিতে হবে। ঘরের মেঝেতে কিন্তু ওই বিশেষ করে বালির উপর বালি ছড়িয়ে দিতে হবে যাতে করে পেঁয়াজ যদি ওখান থেকে খসে পড়ে তাহলে কিন্তু আপনার নষ্ট হবে না। এবং ঘরটির মাঝখানে উচ্চতা বাড়াতে হবে যাতে ঘরের মধ্যে উপযুক্ত পরিমাণে বায়ু চলাচল করতে পারে এবং এর ফলে কী হচ্ছে যে পেঁয়াজগুলো পচবে না। লম্বা বাঁশগুলো আড়াআড়ি লম্বালম্বি গাঁথতে হবে। বাঁশগুলোর সঙ্গে পেঁয়াজ শুকনো পাতাগুলো বেঁধে দিয়ে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে। দুটি পেঁয়াজ সাইজের মধ্যবর্তী জায়গা যাতে গরম আর্দ্রযুক্ত বা পরিবেশ উৎপত্তি না হয় তার জন্য কিন্তু সবসময় নজর দিতে হবে। এবং এই ধরনের সংরক্ষণ করলে চাষি ভাইরা 5 থেকে 6 মাস ভালোভাবে পেঁয়াজ পাবেন এবং তাদের কাঙ্ক্ষিত দামও পাবেন। এবং এই অর্কোফাউন্ড যে আপনার এই জাতটা রয়েছে, এই জাতটার মূল হচ্ছে এই যে জাতটা রয়েছে ডাগরেটটা, এটা কিন্তু বেশি দিন আপনার করা যায় না, রাখা যায় না। অর্থাৎ পেঁয়াজ তোলার পরেই কিন্তু সে সময় ডিমান্ড থাকবে, সেগুলো বিক্রি করে দিতে বলে চাষিরা কিন্তু এই যে বর্ষাকালীন উঁচু জমিতে, ডাঙা জমিতে যেখানে ধানে খুব একটা ভালো ধান হয় না সেখানে পেঁয়াজ চাষ করলে খুব ভালো লাভবান হতে পারবেন। আমার এই কৃষকের সেবায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার।